ইরান অবশেষে যে তথ্য ফাঁস করল এটি মার্কিন মুলুকের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ৯,৫০০ আমেরিকান বোমা ইরান ধ্বংস করেছে। যে বোমাগুলো আমেরিকার যুদ্ধবিমান এবং মিসাইলের মাধ্যমে ইরানে ছুঁড়েছিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো, এবার নেতাকাকুর আইডিএফকে শক্ত প্রতিরোধ গড়ে আরও জোরে ধাক্কা দিল হিজু বাহিনী, অর্থাৎ লেবানিজ বাহিনী। এবার ইরান বলছে, যদি ইরানের তেল ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হয়, তাহলে আমেরিকার যে মিত্র আছে গালফ কান্ট্রি মানে আরব কান্ট্রি, তাদেরকে 10 গুণ মাসুল দিতে হবে। আমেরিকা ইরানের ওপর অজস্র বম্বিং করেছে, যেটা যুদ্ধবিমান কিংবা মিসাইলের মাধ্যমে। কখনো আমেরিকার মিসাইল এসেছে, কখনো ইসরায়েলের মিসাইল এসেছে। কিছু তথ্য উঠে এসেছে এরকম মার্কিন গণমাধ্যমে যে আরব আমিরাত নিজেও কিছু যুদ্ধবিমান পাঠিয়েছে ইরানের বিরুদ্ধে, যেখানে তারা তাদের পতাকা বা তাদের যে দেশীয় যে পতাকা আইডেন্টিটি সেটাকে মুছে দিয়েছে। পাশাপাশি ইসরায়েলের আয়রন ডোম ইসরায়েল থেকে কিনে আরব আমিরাত ইনস্টল করেছে, অর্থাৎ ইসরায়েলকে এক প্রকার তার রাষ্ট্রের সাথে তার সম্পর্কের বিষয়ে অনুমোদন দিয়ে দিয়েছে মুসলিম বিশ্বের অন্যতম বিস্ফোরা আরব আমিরাত। আব্রাহাম অ্যাক্টের যেই বিষয়টি নিয়ে এতদিন আলোচনা চলছিল চূড়ান্ত লেভেলে, এক প্রকার অর্থে সেটাকে বৈধতা দিল আমাদের জুব্বা পাগড়িওয়ালা আরব আমিরাত। যদিও এটা ইসলামের পোশাক হিসেবে তারা বিবেচনা করছে না, এটা আরবদের পোশাক, এটাকে নিয়ে আমি কটূক্তি করছি না। বলা হচ্ছে আরব আমিরাত তারা ইসরায়েল থেকে তাদের গর্ভের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম কিনেছে এবং চেষ্টা করবে ইরানের সাথে যে লড়াইটা হবে, ইরান ইসরায়েলে যে আক্রমণগুলো করবে আরব আমিরাত থেকে সেগুলো ইন্টারসেপ্ট করতে হবে। কারণ ইরান থেকে সৌদি আরব, আরব আমিরাত, ইরাক কয়েকটি দেশ হয়ে ইসরায়েলে আক্রমণ করতে হয়, তখন পথে তারা বাধা দেওয়ার চেষ্টা করবে, আবার নিজের ভূমিকেও রক্ষার চেষ্টা করবে। বড় অভিযোগটি এসেছে যে ইরানের ভেতরে যে আক্রমণ হয়েছে তার মধ্যে গোপনে আততায়ীর মতো আরব আমিরাতও এসে ইরানে আক্রমণ করে গেছে। তো এই মুহূর্তে যে খবরটি এখন বিশ্বব্যাপী প্রচার হচ্ছে সেটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ৯,৫০০ এর ওপর বোমা ব্যর্থ হয়েছে ইরানে এসে এবং ইরান এগুলোকে ধ্বংস করেছে। সবচেয়ে বড় কথা হলো ২,০০০ পাউন্ডের 3টি বাংকার ব্লাস্টার বোমা, যেগুলো দিয়ে ইরানের পারমাণবিক সাইটগুলোকে ধ্বংসের চেষ্টা করেছিল আমেরিকা, সেই বাংকার ব্লাস্টার 3টি বোমা ইরান ধ্বংস করেছে এবং সেই ছবিও ইরান রিলিজ করেছে। পাশাপাশি প্রচুর মিসাইল, রকেট, বিভিন্ন ভেরিয়েন্টের আমেরিকার বোমাকে প্রায় ৯,৫০০টির মতো ইরান ধ্বংস করেছে। তার মানে আমেরিকার এই বিশাল বাজেটের অস্ত্রগুলো ইরানে এসে পড়েছে, কিন্তু ইরান দুইভাবে রক্ষা করেছে। এক অলৌকিকভাবে আল্লাহর সাহায্যের মাধ্যমে সেগুলো মাটিতে পড়েছে, কিন্তু বাস্ট হয়নি। আর কিছু আছে ইরান আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ধ্বংস করেছে। এক প্রকার আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য ইরান পাচ্ছে, সেটা এ ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়। আমেরিকার এই ভয়ঙ্কর বোমাগুলো ইরানে এসে নিষ্ক্রিয় হয়ে গেছে, কাজ করতে পারেনি। পরবর্তীতে ইরান এগুলো নিষ্ক্রিয় করেছে, নিজেরা ধ্বংস করেছে এবং কিছু কিছু বোমা রেখে দিয়েছে, যে বোমাগুলোর অনুকরণ করে ইরান নিজেও শত্রুর বিরুদ্ধে এই মিসাইল বা এই বোমা বা বাংকার বাস্টার বোমা এগুলো তৈরি করবে। এটা আমেরিকার জন্য অনেক বড় একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো, ইরান এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারণ আমেরিকা বলছে তারা হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল আসা যাওয়া বা পরিবহন করতে দেবে না, কোনো জ্বালানি পরিবহন করতে দেবে না ইরানকে। কে বলেছে? আমেরিকা বলেছে। এবং ককেশাস অঞ্চল বলি, হরমুজ প্রণালী বলি, প্রত্যেকটা অঞ্চলে তারা বাধা সৃষ্টি করতে চাইছে। যদিও ইরান আমেরিকার চোখের সামনে দিয়ে ৭০ থেকে ৮০টি কার্গো জাহাজ পরিবহন করেছে তেল গ্যাস নিয়ে। এই মুহূর্তে আমেরিকা শক্তভাবে বাধা সৃষ্টি করছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের ইজ্জত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে ইরানকে সে আটকাতে পারছে না। কারণ ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, যদি ইরানের কোনো জাহাজে আক্রমণ হয় তাহলে যুদ্ধবিরতির সকল নিয়ম বা ধারা বাতিল হয়ে যাবে। ইরান সরাসরি শত্রুকে টার্গেট করবে। শুধু শত্রু টার্গেটকে নয়, ইরান তার মিত্র গালফ কান্ট্রি যেখান থেকে আমেরিকা উড়ে এসে ইরানে আক্রমণ করবে, সেটা সৌদি আরব হোক, কাতার, কুয়েত হোক,
জর্ডান হোক, সেটা আরব আমিরাত হোক, বাহরাইন হোক, যেই দেশটি হবে, ইরানে যদি 1 গুণ হামলা হয়, ইরান তাকে 7 গুণ না 10 গুণ প্রতিউত্তর দেবে। একদম স্পষ্ট করে বলেছে। ইরান বলেছে যে আমরা যা বলি তা করি, এটা পৃথিবী জানে। গত 40 দিনের যুদ্ধে প্রমাণ করেছি, আমরা যা বলেছি তাই করেছি, এবারও তাই করব। ইরান বলছে যে যে দেশগুলো ইরানের বিরুদ্ধে আমেরিকা বা ইসরায়েলকে আক্রমণে সহযোগিতা করবে, যেখান থেকে যুদ্ধবিমানগুলো উড়বে, যেখান থেকে রিফুয়েলিং বিমানগুলো উড়বে, যেখান থেকে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইন্টারসেপ্ট করবে, বা যেখান থেকে ইরানের প্রত্যেকটি কাজে বাধা সৃষ্টি করবে বা হামলা করবে, এই প্রত্যেকটা জায়গায় 10 গুণ হামলা ইরান করবে। এবং ইরান বলছে আমরা শত্রুর তেল, গ্যাস, ওয়াটার রিফাইনারি যেগুলো আছে, যেখান থেকে পানি বিশুদ্ধকরণ করা হয়, গুরুত্বপূর্ণ আবাসন সব টার্গেট করে লক করে দিয়েছি। অর্থাৎ আর আমরা শত্রুকে ছাড় দেব না। এতদিন শত্রুকে বুঝিয়েছি তুমি আমেরিকাকে থামাও, এ কারণে আমরা সহনশীল পর্যায়ে শত্রুকে প্রতিউত্তর দিয়েছি। আমরা আর সহনশীল পর্যায়ে প্রতিউত্তর দেব না। আমরা শত্রুকে এবার এমনভাবে জবাব দেব যাতে করে আরবের দেশ বুঝবে তারা ইরানের সাথে শত্রুতা করে আর আমেরিকাকে বন্ধু বানিয়ে কত বড় মাসুল দিতে হচ্ছে বা কত বড় ভুল করেছে। এ বিষয়টি ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে। তার মানে ইরানের কোনো তেলকূপে হামলা হলে ইরান আরবের কোনো তেলকূপ বাকি রাখবে না, সবগুলোকে জ্বালিয়ে দেবে। এদিকে চীনের জাহাজ আটকানো, চীনকে বাধা দেওয়ার কারণে চীনের পক্ষ থেকে আমেরিকাকে কড়া বার্তা পাঠানো হয়েছে। চীন স্পষ্ট করে বলেছে যে ইরান বা যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক, কারণ আমেরিকা চাইলে যে কারোর সাথে সম্পর্ক যেমন করতে পারে, চীনেরও অধিকার আছে যে কারোর সাথে সম্পর্ক সৃষ্টি করা বা সেই সম্পর্ক বজায় রাখা। আমেরিকা তার কাজে বাধা দিয়ে বা তার জাহাজে বাধা দিয়ে যে কাজটি করেছে, এটা আমেরিকা এ অঞ্চলে নতুন করে আরেকটি আগুন ছড়িয়ে দেওয়ার কাজ করছে। কে বলছে? এটা চীন বলছে। আমরা আমেরিকাকে সতর্ক করে বলছি যে আপনারা এই বিষয়ে সতর্ক হন, আমাদের সাথে গায়ে পড়ে বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবেন না, এটা ঠিক হবে না। ইরানকে সামলাতে গিয়ে যদি আপনারা এই অবস্থা হয়, আপনি চীনকে কিভাবে ঠেকাবেন? চীন একদম কড়া ভাষায় আমেরিকাকে ধোলাই দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে ইরানের ওপর এখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি ইউরোপীয় ইউনিয়নের প্রধান লেডি প্রকাশ করেছেন। ইরান বলছে ইউরোপীয় ইউনিয়ন কি করবে সেটা আমাদের দেখার বিষয় না। ইউরোপের যে দেশগুলো আমেরিকার সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ থাকবে, আমরা তাদেরকে হরমুজ প্রণালী পার হতে দেব না। আর আমেরিকার জন্য বার্তা হলো, আমেরিকা যদি কোনোভাবে এখান থেকে সরে না যায়, তাহলে বাবলাল মান্দা বন্ধ করে দেব, পুরো আরবদের তেল বেচা বন্ধ, বিশ্বকে আমরা অন্ধকার করে দেব। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফর করে ওমানে গেছেন। ওমান সফর শেষ করে দ্রুত আবার পাকিস্তানে এসেছেন। পাকিস্তান সফর শেষ করে তিনি আবার রাশিয়ায় এসেছেন। তো ইরান যে বক্তব্য বা ইরানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনাগুলো আব্বাস আরাগচি পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে ট্রান্সফার করেছেন। এবার তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়াতে এসে তিনি যে কাজটি করেছেন, ভ্লাদিমির পুতিন এবং তার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং বৈঠকে রাশিয়ার কিছু নতুন তথ্য দিয়েছে। যে রাশিয়া বলছে যদি আমেরিকা চায় তাহলে রাশিয়াতে ইরান এবং আমেরিকার মধ্যস্থতা করতে পারে রাশিয়া, গ্যারান্টার রাষ্ট্র হিসেবে রাশিয়া থাকতে পারে। অর্থাৎ একটা পজিটিভ পরিকল্পনা রাশিয়া ব্যক্ত করেছে। ভ্লাদিমির পুতিন বলছেন ইরানের ওপর যে ন্যায্য অধিকারগুলো, সেই আন্তর্জাতিক অধিকারগুলো ইরানকে দিতে হবে। ইরান তার নিজের তেল বাজারে বিক্রি করবে, এখানে আমেরিকার বাধা দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। ইরান হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর যে কোনো দেশে তার তেল বিক্রি করবে, যেখানে আমেরিকার নৌ অবরোধ, এটা অবৈধ। অর্থাৎ ইরানের প্রতিটি কাজকে সাপোর্ট দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। অর্থাৎ তিনি বলেছেন যে ইরানকে সব রকম সহযোগিতা এবং ইরানের পাশে থাকবে রাশিয়া, মানে পুতিনের রাশিয়া। পাশাপাশি ইরানকে আরও কিছু বিষয়ে পরামর্শ দিয়েছে যেগুলো বিশ্ব গণমাধ্যমে সেইভাবে আসছে না, অর্থাৎ এগুলো বিভিন্ন আউটলেটে প্রকাশ করেছে। তারা বলছে যে ইরান
ইরানের সামরিক জায়গাগুলোকে, সামরিক খাতগুলোকে আরও আধুনিক করার চেষ্টা করছে রাশিয়া। পাশাপাশি যে জায়গাগুলো দুর্বল আছে সেগুলো দ্রুত স্ট্রং করার জন্য ভূমিকা রাখবে রাশিয়া। এই জিনিসগুলো আসলে স্পষ্টভাবে আলোচনায় আসার কথা না, কারণ এই জিনিসগুলো প্রকাশ্যে তারা আলোচনা করবে না, তবে বিভিন্ন গণমাধ্যম তথ্যগুলো দিচ্ছে। আমরা সত্য মিথ্যা জানি না, তবে সত্য হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটাই মূল উদ্দেশ্য। এবং ইরান রাশিয়ার কাছে গেছে তার আরেকটি কারণ হলো আমেরিকার সাথে যুদ্ধ ছড়িয়ে পড়লে রাশিয়া কী ভূমিকা নেবে, কী সহযোগিতা করবে, বা আমেরিকার সাথে কূটনীতিক পর্যায়ে আলোচনার টেবিলে ইরান কোন ল্যাঙ্গুয়েজ, কোন ভাষা কথা বলতে পারে, এই বিষয়গুলো নিয়ে পরামর্শের জন্য রাশিয়ায় গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের আব্বাস আরাগচি এবং ইরানের ভেতর থেকে বলা হচ্ছে যে তারা আমেরিকার সাথে আর কোনো আলোচনা করবে না। ডোনাল্ড ট্রাম্প আজকে জানিয়েছেন তিনি 18 ঘন্টার জার্নি করে প্রতিনিধিকে আবার পাকিস্তানে পাঠাতে পারবেন না। তারা প্রতিনিধিরা বারবার ছুটে গেছেন, কিন্তু ইরান তাকে লজ্জা দিয়ে চলে গেছে আরেক দেশে, অর্থাৎ ইরান এই আলোচনা চাচ্ছে না। তো এই 18 ঘন্টায় তার প্রতিনিধি স্টিভ উইটকফ, জেডি ভ্যান্স, জ্যারেড কুশনার তারা বারবার ছুটে গিয়ে প্রতারিত হচ্ছে। ইরান তাদেরকে পাত্তা দিচ্ছে না। এটা ডোনাল্ড ট্রাম্পের ভালো লাগে না। ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের কিছু প্রস্তাবনা আমরা ইরানকে পাঠিয়েছি। ডোনাল্ড ট্রাম্পের শরীর একটু পরিবর্তন হয়েছে, কারণ তার উপর অ্যাটাকটি যে হয়েছে সেটাতে তিনি কিছুটা ভরকে গেছেন। ইতিমধ্যে আরেকটি দুর্দান্ত খবর পাওয়া গেছে, সেটি হলো আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী সাউথ লেবাননে কঠিন প্রতিরোধের মুখে পড়েছে। তাদের অনেকেই হতাহত হয়েছে। তাদের হেলিকপ্টার প্রবেশ করেছিল, সেটাকেও টার্গেট করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে হেলিকপ্টার এবং তার ভেতরে থাকা সেনারা। এবং যে সেনারা সাউথ লেবানন দখল করতে গেছে তাদের ওপর গেরিলারা হিজবুবাহিনী ব্যাপক অ্যাটাক করেছে। তাদেরকে মোটামুটি ছন্নছাড়া করে দিয়েছে, তারা নাস্তানাবুদ করে দিয়েছে, আর কি বলবো, লণ্ডভণ্ড করে দিয়েছে। অনেকে হতাহতর খবর পাওয়া গেছে। সেখানে চলছে যুদ্ধবিরতির মধ্যেই যুদ্ধ। তো প্রিয় দর্শক, এখনকার মতো বিদায়। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন।